এটা হচ্ছে আমাদের যে টমেটো, এটা দেখেন একটা থোকায় কি পরিমাণ টমেটো ধরছে। এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে যে আধুনিক পদ্ধতির কথা বলতেছি আবারও, যে মালচিং এর যদি ব্যবহারটা দেখেন এখানে, আমি বারবার এইটাই বোঝাতে যাচ্ছি যে আপনারা যে কৃষি করেন আর আমরা যে আধুনিক কৃষির কথা বলতেছি, এইটার যা শুধু পার্থক্যটা দেখেন। এখানে কিন্তু মানে কোনো ধরনের আগাছা হয় নাই, দেন হচ্ছে রোগবালাও কম হয়েছে, দেন হচ্ছে গাছের লনজিবিলিটি মানে গাছের স্থায়িত্বকাল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর গাছের ফল বলেন, পোকামাকড় রোগ বলেন, সব দিক থেকেই কিন্তু গাছ কিন্তু এই মালচিং এর ব্যবহারের কারণে কিন্তু গাছ কিন্তু এই লাভজনক একটা অবস্থায় আছে। তো বলার উদ্দেশ্য একটাই, মেসেজ এটাই দিতে চাই যে আপনারা যারা কৃষি করেন, সনাতন কৃষি করেন, আর আমরা যা আধুনিক কৃষির কথা বলতেছি, এটা কিন্তু আপনাদের যারা সনাতন করেন, এটা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের কিন্তু এদিকে আসতেই হবে। মানে প্রকৃতি আপনাদেরকে বাধ্য করবে। কারণ এই যে এবার যে হিট, এইবার কিন্তু শীত কিন্তু এরকম খুব একটা হয় নাই, বাট এবার কিন্তু নর্মালি গরম কিন্তু অনেক বেশি পড়বে। এই গরম থেকে হচ্ছে যদি গরমে যে গ্রীষ্মকালীন আপনারা যদি সবজি করতে চান আর ফসলকে রক্ষা করতে চান, তাহলে কিন্তু মালচিংয়ের ব্যবহার আপনাদের এখন থেকে শুরু করতে হবে। তো আমার সাজেশন থাকবে, আপনারা যারা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো বলেন, মরিচ বলেন, দেন করলা, শসা এগুলো করবেন, তারা অবশ্যই কিন্তু মালচিংয়ের ব্যবহার 100% নিশ্চিত করে তারপরে ফসল উৎপাদনে যাবেন। ধন্যবাদ।